খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। একটা খুবই গুরুত্বপূর্ণ খবর আমাদের দর্শকদের জন্য। ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন H5N1 এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর প্রথম কেস হওয়ার পরে একটা স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। আপাতদৃষ্টিতে একটি গরু থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। টেক্সাসের একজন খামার কর্মী দুগ্ধজাত গবাদি পশুর প্রাদুর্ভাবের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হন। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মানব হামলা। 2022 সালে কলোরাডোতে একজন পোলট্রি কর্মী কিন্তু সংক্রমিত হয়েছিলেন H5N1-এ। টেক্সাস খামার কর্মীর মধ্যে শনাক্ত করা ভাইরাসের স্ট্রেন মানুষের মধ্যে সহজে সংক্রমণযোগ্য নয় এবং তাই মহামারীর হুমকি নয়, কিন্তু তা সত্ত্বেও এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। কিন্তু আমাদের আরও বেশি সাবধান হতে হবে। দুই ধরনের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আছে, অত্যন্ত প্যাথোজেনিক বা কম প্যাথোজেনিক। রোগের স্তরের উপর ভিত্তি করে পাখিদের মধ্যে স্ট্রেন সৃষ্টি তৈরি হয়, যেটা H5N1 একটি অত্যন্ত প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। H5N1 প্রথম 1997 সালে হংকং এবং তারপর 2003 সালে চীনে দেখা যায়। বন্য পাখির স্থানান্তর এবং হাঁস মুরগির ব্যবসার মাধ্যমে ছড়িয়ে পড়ে এই রোগটি। এটি পোলট্রি খামারগুলিতে পর্যায়ক্রমিক মহামারী সৃষ্টি করেছে, মাঝে মাঝে মানুষের ক্ষেত্রেও করেছে। H5N1-এর মতো ইনফ্লুয়েঞ্জায় ভাইরাসগুলিকে আবার ক্লেড বলে বিভিন্ন প্রকারে ভাগ করা হয়। বর্তমান মহামারী সৃষ্টিকারী অনন্য বৈকল্পিক হল H5N1 ক্লেড 2.3.4.4b, যা 2020 সালের শেষের দিকে আবির্ভূত হয়েছিল এবং এখন বিশ্বব্যাপী, বিশেষ করে আমেরিকাতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। অতীতে সংক্রমিত পাখি মারার মাধ্যমে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা যেত এবং H5N1 কিছু সময়ের জন্য ভাবা হয়েছিল যে মারা গেছে বা আর আসবে না, কিন্তু 2021 সাল থেকে ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে এটি ক্রমবর্ধমান কঠিন একটা চ্যালেঞ্জ হচ্ছে মানব সভ্যতার কাছে। জল পাখি যেমন হাঁস, রাজহাঁস এবং গিজ হলো এভিয়ান ফ্লুর প্রধান বিশ্বব্যাপী বিস্তারকারী, কারণ তারা অস্ট্রেলিয়াকে বাইপাস করে এমন নির্দিষ্ট রুটের মাধ্যমে সারা বিশ্বে স্থানান্তর করে। ফলে বিশ্বজুড়ে জল পাখির স্থানান্তরের প্রধান কেন্দ্র হলো চীনের কুইংহাই হ্রদ। কিছু সংক্রমিত নন ওয়াটার ফাউল পাখির সংখ্যা বাড়ছে, যেমন সত্যিকারের থ্রাসেস এবং র্যাপ্টর, যারা বিভিন্ন উড়ন্ত ব্যাধ ব্যবহার করে। উদ্বেগজনকভাবে সংক্রমণটি আন্টার্কটিকাও ছড়িয়ে পড়েছে, যার মানে অস্ট্রেলিয়া এখন এখানে উড়ে আসা বিভিন্ন পাখির প্রজাতির ঝুঁকিতে রয়েছে। 2021 সাল থেকে H5N1 একটি অভূতপূর্ব থ্রেট মানুষের কাছে, এবং সামুদ্রিক সিংহ, ছাগল, লাল শিয়াল, কোয়েটস, এমনকি গৃহপালিত কুকুর ও বিড়াল সহ স্তন্যপায়ী প্রাণীর ক্রমবর্ধমান সংখ্যা বিশ্বজুড়ে সংক্রমিত হয়েছে। লাল শিয়ালের মতো বন্য প্রাণী যারা পেরি শহরে এলাকায় বাস করে, তারা খামার, গৃহপালিত প্রাণী এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়া একটা সম্ভাব্য নতুন পথ। দুগ্ধজাত গরু এবং ছাগল এখন মার্কিন যুক্তরাষ্ট্রের 7টি রাজ্যে অন্তত 17টি খামারে H5N1 দ্বারা সংক্রমিত হয়েছে। এর উপসর্গ কি? বিশ্বব্যাপী মানুষের মধ্যে H5N1 ক্লেড 2.3.4.4b ভাইরাসের 14টি ঘটনা ঘটেছে এবং 2003 সাল থেকে সামগ্রিকভাবে 889টি H5N1 মানব আক্রান্ত হয়েছে। পূর্ববর্তী মানুষের ক্ষেত্রে গুরুতর শ্বাসযন্ত্রের অসুস্থতা দেখা গিয়েছে, কিন্তু H5N1 2.3.4.4b মস্তিষ্ক, চোখ এবং লিভারের মতো অন্যান্য অঙ্গগুলিকেও প্রভাবিত করে, এমন অসুস্থতার সৃষ্টি করছে। তবে আমাদের এখনই সাবধান হওয়া দরকার। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।